নেতারা তোগো মতন সরল সোজা হোলা হাইন করে ব্যবহার করে। চোখ দৌড়াইছে তোগো আগে যেগুন নেতার করে সময় দিছে সেগুন কোগারে চাকরি দিছে। রাজনীতির মাঠে যার ফলাফল যত বেশি তার পাওয়ারও তত বেশি। সামনের সপ্তাহ প্রাইমারি স্কুলে যত হোলাইন আছে বেগুনের নাম একটা লিস্ট করি এগে কমিটি দিয়ে লাইবি, যেন হিগুন বড় হইলে অন্য কোনো দলে না যাইতে পারে। আন্নে চিন্তা করি না, স্কুলের একটা বাচ্চা আঙ্গ নিয়ন্ত্রণে বাইরে যাইতো না, হিগুনের কমিটি দিয়ে আঙ্গ আওতা রাখুম। কালকে সকালে নেতার প্রোগ্রাম আছে, লোক লাগবে 300। তুই যা হারস মিলে বাকিটা এদিকে দেখিয়ে। 300 ফোলা পাইন আঙ্গুলা কোনো ব্যাপারে ন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আগামী কালকে সকালে প্রোগ্রাম আছে, তুই ভাইয়ের অফিসে চলে আইস। আমি তো কালকে স্কুলে যাইতে হইব, আজ যে অনেকদিন এমনি স্কুলে যাইয়েন না। আরে রাখ তোর স্কুল, হরালেখা করি কজনে কিচ্ছে। আইএ বিএ পাস করি নকটে কামাবি, তুই আঙ্গুলকে থাক, এর চেয়ে বেশি ইনকামের ব্যবস্থা করে দিমু। ইয়া কিছু মনে থাকবো নি? ঠিক আছে ভাইয়া আমু। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। কিরে ফোলা পাইন আমগো গ্রুপে ঢুকারেনি? লিডার যতদিন আই আছি ততদিন আর এসব বিষয় নিয়ে চিন্তা করন লাগতো না। অন যদি কিছু খরচাপাতি দিতেন, বুঝুন তো ফলাফানের পিছনে খরচ করা লাগে। তে অবশ্য যা লাগবে নিস, তবে একটা কথা মনে রাখবি, এলাকার ইজ্ঞালা দেওয়া হলো যাতে আমগো রাজনীতির বাইরে না যায়। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। কিরে কোনো খোঁজ খবর রাখা হয়নি? এলাকার কোনো লাইন বাদ আছে আমগো লিস্টের তুন? না, আমগো সিরুনি অভিযানে বাদ কেমনে যায়? হন, দক্ষিণ পাড়ার মফিসের ইজ্ঞা হল শুনছি, হেতের নাম যে আমগো লিস্টে ঢুকে, না হয় বিপক্ষ পার্টির কেউ হেতের নাম যে লিস্টে ঢুকে লাগবে। নেতা মফিজের উত্তর দুনিয়াতে আইয়েন, সিলিফে নাম কেমনে উঠামো? তাও তো কথা ঠিক, তবে আগে যাই জিগা এত হল হইলে হোলার নাম কি আর রাখবো? হোলা যে হইব এটারও তো কোনো গ্যারান্টি নাই, মাইয়াও তো হইতো আরে। তুই গিয়ে এন্ন বেশি কথা কস, মান্য হলে এটা পরে দেখা যাবে। অন জিয়ান কই সিনজান কর যা। আনেকে হঠাৎ আঙ্গো বাড়ি চিল্লাইছে। আয় সম্রাট নেতার লোক। যে নেতার লোকে অনাঙ্গো বাড়ি চিল্লাইছেন। আরে নেতা হারাইছে আনের হুজ্জিকে দুনিয়াতে আইব, হেদের নাম আর লিস্ট করে নিতাম। লিস্ট করি রারেন হাতে দুই নেতা এবারে আগে কি হাতের বেতন ধরা হইব নি? আসুট কি এ দুই নেতা এবারে আগে আন্নেরা হারাহারি শুরু করে দিছেন, আনে গো গ্রুপে নাম দিবেন নাই। আরে এটা তো আঙ্গ বালালাই করিয়েন না, আনের হুতের বালালাই করিয়ের। আর অনাগত হুতেলে আন্নেরা চিন্তা করেন লাগতো না। নিজের গো চিন্তা নিজেরা করেন, আনের গরে যে হালি হুই এত করে দিছে আনেরা, আনের গো বাপ মারে কি উপহার দেন। কি রে বাউরে বুঝাইতাম, আই উল্টো বুঝলে জান লাগের ইগো। তারপরেও শুনে নাই কিন্তু কান্নাগো বালালাই কইয়ের। আরে বেড়াঙ্গ চিন্তা আমরা করুম, তুই নিজে সরকার তেল দে। কি গো মা না জিন্দি খাড়া রেছেন দেন। এই খবরদার তুই যে বাড়ি ঢুকবি না। তুই হাইসরটা কি কাম নাই গাছ নাই, হারা দিন নেতার গহিছে ঘুরি, ঘরের খাই বনের মোষ চরারি। নেতার করে খুশি রাখার শ্রম গাম দেন লাগে, আর কইছে কয়দিন পরে একটা ব্যবস্থা করে দিব। তোরে চাকরি দিছে। নেতারা তোগো মতন সরল সোজা হোলা হাইন করে ব্যবহার করে। চোখ দৌড়াইছে তোগো আগে যেগুন নেতার করে সময় দিছে সেগুন কোগারে চাকরি দিছে। সর্বশেষ ফ্যামিলির হোসা জন কান্দে আইব, তন দিন মজুরি করতে হইব, আর নাইলে বিদেশ যাইতে হইব, তন যাই বুঝবি কত টানে কত চাই। আমনে জ্ঞান নেই বেশি কথা কন। আগে জবানার হিসাব লে হরি রয়েছেন, নেতার আর বিশ্বাস আছে, আর একটা কিছু না একটা কিছু করে দিব। অন বুঝদি না, ঘরে ভাত তরকারি রেডি থাকে, রাত তুই এই খারি যেতে এক সময় মা দুনিয়া তুই চলে যাবো, হেঁটতে যাই বুঝবি দুনিয়া কত কঠিন। কিরে বাচ্চু লাগে যে তোরা কেন চিন্তিত দেখা যার? বাড়িতে গেছি আর আম্মা করে এভাবে আর কয় কাল চলবো, চাকরি বাকরি এখন করার লাগে। আর কোন দিন ওর কমিটি আইয়ে তোরে সেক্রেটারি বানাই দিমু, কীর্তি চাকরিতে ঢুকি তোর ক্যারিয়ার আর নষ্ট করবি? অপেক্ষা করছো, তার কোন দিন অপেক্ষা কর, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, আর নেওয়ার কথা একটু খেয়াল রাখলে হইব। এত জরুরি তলব কে কইবেন নি আব্বা? তোর রিফন কাকার লগে কথা কইছি তোর চাকরির বিষয়ে। হাতে কইছে তোর নেতা তুন একখান সার্টিফিকেট আনে দিতি, এরপর চাকরির ব্যবস্থা করে দিব। এই টাইমে চাকরি? আচ্ছা আমি আগে নেতার লগে যাই কদুরে কথা কইন। কথা কবি মানে এটা করাই লাগবে, এভাবে তোর দিন যাবনি। দিন দিন তোর বয়স আর বাস্তবতা বুঝতে শিখ। আয়ন বুড়ো হয়ে গেছি, আর পক্ষে সম্ভব নয় সংসার চালানি। অন যদি নিজের একটা গতি না করস, বাকি জীবনে কষ্ট করতে হইব। আচ্ছা ঠিক আছে আমি যাইয়ের। নেতা তো একটু মিডিয়া টাইপের লোক, হেমের কাছে তো কথার অভাব নাই, না জানি আরে আবার কিয়া কই বুঝ দিয়া লাই। কিরে শামসু কিছু কইবি নি? মানে লিডার আপনারা কেমনে কইতাম, আব্বা আরে কাকারে ধরে চাকরির ব্যবস্থা করছে, অন বলে আমনের সুপারিশ পত্র লাগবো, তো আপনি ধরেন কাগজ আনে গিয়ে সিগনেচার দেন। এতেরে যদিও নাই সুপারিশ পত্র দি, এতে চাকরিতে ঢুকে যাইব। চাকরিতে ঢুকে গেলে আই গে কর্মী হার আলামু, যেভাবে হোক এটা ঘুরে দিতে হইব।
আচ্ছা হন, বর্তমানে তো চলতে কোনো অসুবিধা হননি পকেট খরচ টরচের? না যে নাম না আছেন ইয়ে অসুবিধা হইব কা। আচ্ছা হন, চাকরি জিগাতে ঢুকবি, ইগাতে তোর বেতন কত হইব? 20,000, 25,000, নয় 30,000? এই এরকমে। আফসোস, তুই এতদিন রাজনীতির ইসে সময় দিয়ে অন মাত্র 20,000, 25,000 টাকার বেতনে চাকরি করবি। আয় হায় রে। আচ্ছা হন, সামনের কমিটিতে আয় তোরে সভাপতি বানা দিমু। অন চাকরির পিছনে সময় দেওয়ার দরকার নাই। এতটুকু ভরসা রাখ, যতদিন আয় আছি ততদিন তোর নিজের হলে কোনো চিন্তা করা লাগবে না। আলহামদুলিল্লাহ, আপনার মতো নেতা হাই আই ধন্য। আর টেনশন করিচ্ছে অনিশ্চিন্তে বাড়িতে যা। বাড়িতে গেলে আব্বারে কি বুঝ দেবো? তোর বাপেরে 900 হলো বুঝে দিস, আর তুই না হারলে আর কাছে হারাইস। আব্বু আয়ন কিতাম কন। তুই কানাডা তো ঘুরিয়ে আইবেররে কমিটি জ্ঞানে দিমু, সেই কমিটিতে তুই হবি সভাপতি। শামসু ভাইরাও তো কইছেন সভাপতি দিবেন, তাই ওই দুজনেরে কেমনে দিবেন? এটার ব্যবস্থা আইন না করুম। হাতের সামনের কমিটিতে দিমু, এটা কই থুই রাখুম। সামনের কমিটি আইতে আইতে ততদিন হাতের বয়স শেষ হয়ে যাব। যেহেতু হেমিয়ারের কমিটিতে রাখতেন না, তাই এরকম আশ্বাস কি দিলেন? হাতের যদি আমি মিথ্যা আশ্বাস না দিই, হাতে আরে তুই আরেক নেতারে ধরব। রাজনীতির চাইবাজিতে আব্বা আর নেই সেরা। এরকম সাইলবাজি না করলে এই রাজনীতির মাঝে টিকে থাকুন যাইত না। কিরে নেতা কইলো আরে সভাপতি বানাই দিব, আর আরে কইছে সেক্রেটারি বানাই দিব। হে জায়গা থেমিয়ার হুতেরে বানাই দিছে সভাপতি আর বন্ধুর হুতেরে বানাই দিছে সেক্রেটারি। আমরা দোনো কাজ হইলে নেতা আঙ্গুরা এতদিন ব্যবহার করছে। অন লাস্ট টাইমে আঙ্গুরে শর্ট মারে দিছে। অন নেতার বাড়িতে চল, চাই আঙ্গুর লগে অফিসার কিল্লে করলো। তোরা সত্যি মিষ্টি মুখ কর। আমনে আঙ্গুর লগে এরকম সাইলবাজি কিল্লে করলেন। আজকে এতটা বছর আমনের লগে সময় দিয়ে আমনেও আশা দিছেন আঙ্গুরে পদ দিবেন, কিন্তু শেষ টাইমে কিচ্ছেন আমনের হুতেরে বানাইছেন সভাপতি, বন্ধুর হুতেরে বানাইছেন সেক্রেটারি। এরে আয় তো সাইনো কমিটি যে এরকম হোক, ওসের বড় নেতারা পছন্দ করে দিছে আর হুতেরে। আমনে করেন আর আমরাও আন্নের কথা বিশ্বাস করুম কেন? আমনের কাছে আইছি এখন সুপারিশ পত্রের লাই। আপনি আরে পত্র নদী চাকরি তুলো বঞ্চিত করছেন, কমিটিতে পদের তুলো বঞ্চিত করলেন। এইগুলো হারাইলাম আই, ওইগুলো হারাইলাম। এরে ধৈর্য ধরছ, তারও কোন দিন ধৈর্য ধর। সামনের কমিটিতে তোর নাম আইবো, 100% নিশ্চিত থাক। মাপ চাই আন্নের কাছে, এত অনিশ্চয়তার ভিতরে আর বাকি জীবন রাখতেন না। আর মায়ে ঠিক কথা কইছে। তোরে আর চাকরি দিছে, নেতারা তোগো মতন সরল সোজা হোলা হাইন করে ব্যবহার করে। থাকেন আপনার রাজনীতি লই, অনেক তো সময় দিছে, আবার নিজের ভবিষ্যতের লাই কিছু করা দরকার। এরে এরে তোরা চলে গেল আর কি হইব? বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটে এই ভিডিওটিকে 100-তে কত পয়েন্ট দিবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।